আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নূতন আরও একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমি আছি সুন্দরবনের একদম ভিতরে, সুন্দরবনের শরণখোলা রেঞ্জে আমি এখন অবস্থান করছি। এখানে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে লোকালয় থেকে। গ্রামে একটি অজগর সাপ যায়, এই অজগর সাপটি উদ্ধার করে এই সুন্দরবনে নিয়ে আনা হয়েছে। এখন এখানে এই সুন্দরবনে এই সাপটিকে ছেড়ে দেওয়া হবে। তো আজকে আমরা দেখব এই অজগর সাপটা কত বড় এবং এই অজগর সাপটা কিভাবে উদ্ধার করলো সে সম্পর্কে খুঁটিনাটি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো চলুন আমরা সাপটিকে দেখে আসি। তো সাপটি আপনারা হাতে একটি লাঠি দেখতে পাচ্ছেন। সাপটি আজকে এই যে আমাদের আলম ভাই আছে, এই আলম ভাই এই সাপটি সুন্দরবনে অবমুক্ত করবে বন বিভাগদের সাথে নিয়ে। তো চলুন আমরা যাই সেই সাপটার কাছে যে দেখি। মামা, এই লাঠিটা দিয়ে কি করে মূলত একটু বলেন তো, এটা আমার দিক ফিরে একটু বলেন তো। এই লাঠিটা দিয়ে নরমালি হচ্ছে সাপকে নিয়ন্ত্রণ করার জন্য, যে সাপের মাথাটা এটা দিয়ে চেপে ধরে এরপর হচ্ছে গিয়ে যে আমরা মাথাটা ধরে এরপরে সাপটিকে তুলি এবং হচ্ছে গিয়ে যে আয়ত্তে নিয়ে আসি। আচ্ছা, এই এই লাঠিটা দিয়ে এখন পর্যন্ত কয়টা সাপ অবমুক্ত করছেন? এই লাঠিটা দিয়ে প্রায় 50টার মতো সাপ আমরা অবমুক্ত করেছি। ও আচ্ছা আচ্ছা, তো চলুন আমরা যাই সেই সাপটির কাছে। দর্শক, আপনারা শুনলেন যে এই লাঠিটা দিয়ে প্রায় অনেকগুলো সাপ সে সুন্দরবনে অবমুক্ত করছে আমাদের সেই আলম ভাই। দুইটা হাঁস খাইছে, তিনটা হাঁস খাইছে, তা হচ্ছে কি করে ফেলছে তোমার লেজের মাথা ধরেন, হ্যাঁ দুটো জায়গায় ধরেন। চাষা শেষ বয়সে কথা বলেন। সামনে যাস না, আচ্ছা দিকে আসাম তোমার এই একটা এখানে ছেড়ে দিবি, ঠিক আছে? যাচ্ছে দরকার নাই। আবার উল্টে বাড়ি বাঁচতে পারে ভিডিও করার সুযোগ দিছো, তাই আপনারা এরকম করেন কে? অনেক সুযোগ আবার এইদিকে না যায়, এইদিকে ওইদিকে গেলে জঙ্গলের মধ্যে ছেড়ে দিবি, ওহানার মতো যাইবেন মোরা সরে যাইবেন তবে এদি লড়ছি না। আশা করি ভিডিও করো ওর গতিতে লাদা উপরে উঠে যাও, যাইবে মাথায় ঠিক দেন কাকা, ঠিক দিয়ে এদিকে ঠিক, হ্যাঁ মাথাটা দেবে এদিকে উল্টা। একটা হাসে হবে না, ওভার গেল ওভার তো এবার ওভারই এবার গেল তো আবার হয়তো এই লোকালে চলে যাবে, ওভারই চলে যাবে। আমরা এইমাত্র দেখলাম যে সুন্দরবনে একটি অজগর সাপ সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। এই যে সুন্দরবনে অজগর সাপটি যে উদ্ধার করেছে যিনি, আমাদের আলম ভাই, তিনি ওয়াইল্ড টিমের সাথে কাজ করছেন দীর্ঘদিন ধরে। তো আমরা তার সাথে কথা বলবো কিভাবে এই সাপটি উদ্ধার করলো, কোথা থেকে এই সাপটি উদ্ধার করলো সে সম্পর্কে আমরা তার সাথে কথা বলবো। তো চলুন আমরা তার সাথে কথা বলি। তো আলম ভাই, এই যে এখন একটি অজগর সাপ উদ্ধার করে আমরা দেখলাম আপনি অবমুক্ত করলেন, আসলে এই সাপটি কোথা থেকে আপনি উদ্ধার করলেন? এই সাপটি লোকালয় থেকে উদ্ধার করা হয়েছে, মধ্যম সোনাতলা আব্দুর রাজ্জাক শেখের বাড়ি থেকে এই সাপটি উদ্ধার করা হয়। মূলত সকালবেলা হচ্ছে গিয়ে মুরগির ঘর খুলতে গিয়ে দেখে যে অজগর সাপ একটি এবং হচ্ছে 3টি হাঁস খেয়ে ফেলে, তার ভিতরে 2টি রাজাহাঁস মেরে ফেলে। এরপরে তারা দেখতে পেয়ে আমাদের টাইগার টিমকে খবর দেয়। ওখানে ভিলেজ টাইগার রেসপন্স টিম আছে সোনাতলায়, আমি তাৎক্ষণিক তাদেরকে পাঠাই এবং পাঠানোর পরে তারা দুজনে মিলে সাপটি উদ্ধার করে। এরপরে হচ্ছে গিয়ে যে আমি গিয়া সাপটি নিয়ে আসি, নিয়ে আইসা সুন্দরবনে বন বিভাগের সহযোগিতায় সবাই মিলে আমরা এই সাপটিকে সুন্দরবনে ছেড়ে দিয়েছি। আচ্ছা, আপনি কি এই সুন্দরবনের সুন্দরবন থেকে যে বন্য প্রাণীগুলো যে যায় মূলত এগুলোই আপনি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেন?
জি, যেখানে একটা সাপ আসে অথবা হরিণ, শূকর বা বাঘের উপস্থিতি টের পেলেই হচ্ছে আমাদের একটা টাইগার হটলাইন আছে, সেখানে ফোন দেয় এবং হচ্ছে আমাকে ফোন দেয়। দেওয়ার পরে আমরা বিটিআরটি সহকারে এবং স্থানীয় মানুষের সহযোগিতায় আমরা এই বন্যপ্রাণীগুলো উদ্ধার করে সুন্দরবনে হচ্ছে ছেড়ে দেই। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম যে সুন্দরবন থেকে যে অজগর সাপ লোকালয়ে যায়, সেই সাপটিকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করে। তো আমাদের আলম ভাই আমাদের এই বিস্তারিত জানিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যে যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।